রাধে কৃষ্ণ বন্ধুরা, দেখো সকাল সকাল চিড়ের পোলাও করে নিয়েছি। 4টে বাজেনি এখনো, বাইরেটা অন্ধকার। হরলিক্স করে দিয়েছি ছেলেটার জন্য, বাথরুম গেছে। ছোট রেডি, জল ভরছে নিজের খাবার। গোছ কাজ হয়ে গেছে ছোটর। 48 মশাই নেমে গেছে। জল নিছো তো? চাপ দেনা যাবে। দিয়ে দিয়েছি বর্মশাইকে চা। নিয়ে নিয়েছি চা। দিয়ে দিয়েছি টিফিন, অল্প একটু চিড়ের পোলাও আর এই যে হালুয়া, গাজরের পায়েস। চার পাপড়ি দিয়ে দিয়েছি, 4 বাদাম নিয়ে নিয়েছি। ঘরে পুজো দিয়ে দিলাম। পুজো দেওয়া হয়ে গেল ঘরে। হালকা ঠান্ডা পড়ে গেছে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছে? আশা করছি ভগবানের কৃপায় প্রত্যেকে ভালো আছে, আমরাও ভালো আছি। চান করে এসে ঘরে পুজো দিয়ে দিলাম। আর আস্তে রান্নাবাড়ি করিনি, তাও তরকারি করে রাখলাম। বরমশা কেটে রেখেছে সবজি, তারই তরকারি করে রাখলাম। আর আস্তে 4টের সময় ছোটো গেছে, ছোটো ওকে ডেকে দিয়েছিলাম, 4:45 নাগাদ চলে গেছে। তো আমি ওকে একটু চিড়ের পোলাও করে দিয়েছিলাম। তাড়াতাড়ি উঠে চিড়ের পোলাও করে দিলাম। ছেলেটা গিয়ে একটু টিফিন খেয়ে চলে যেতে পারবে কলেজ। আর ওর মশাই গিয়ে ছেড়ে দিয়ে এসেছিলো, কালকেই চলে যেত। তো ওর মশাই আবার বললো কালকে যাস না, আজকে থাক, তোকে ভোরবেলায় ট্রেনে তুলে দেবো। তো ওর মশাই যথারীতি তুলেও দিয়েছে ভোরবেলাতে। কিন্তু ওর জন্য একটু কষ্ট হয়, কিন্তু সেই কালকে গিয়ে নিজে এসে রান্নাবাড়ি করে খেতে হবে। ওই জন্য কাছেই যখন ওর মশাই যখন ঘরে আছে, গিয়ে দিয়ে এসছে। পৌঁছেও গেছে, কলেজেও চলে গেছে। আর ওদের তো কলেজে দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়, রাতেরটা ওরা নিজেরা করে নেয়। ছেলেও সকালের কোচিংটা গেছে, এবার বিকালেরটা কী করবে জানি না। বরমশাইয়ের ডিউটি গেছে, ওই জন্য আর ভাত করিনি। সবজিটাও করতাম না, কিন্তু কেটে রেখেছে, জলে ধুয়ে রাখা ছিল বলে সবজিটা করে রেখে দিয়েছি। রাতের বেলায় তখন দুজনে আর হয়ে যাবে। জানি না খেয়েছে কিনা, এবার ফোন করবো, জানি মেসেজ করবো, ফোন তো করবো না, দেখবো খেয়েছে কিনা। আর আমি আর ভাতও করিনি, খিদে পেলে মুড়ি খেয়ে নেবো রাতে। চলো, আমার পুজো দেওয়াও হয়ে গেল, এদিকে কাজগুলো কমপ্লিট করি, তারপরে আবার আসছি। নিয়ে নিয়েছি একটু লাল চা, বিস্কুট। খেতে ইচ্ছা হলো না, তাই খাইনি। তরকারি টরকারি আছে রাখা। মুড়ি, গরম তরকারির সাথে মুড়ি, একটা লঙ্কা কুচি কুচি করে দিয়েছি। আর ভাত করিনি, রুটি খেয়েছিল সেই তখন, আর এখন খাচ্ছে মুড়ি তরকারি। চা করবো। এখন নিয়েছি আমিও মুড়ি তরকারি। ওটা সেই 4টের সময় ভাজা তুলে রেখেছিলাম, খারাপ হয়ে যায় বলে সাইডে রেখে দিয়েছি। ঘরে সন্ধ্যা পুজো দিয়ে দিলাম, পুজো দেওয়া হয়ে গেল। বাইরে ঠান্ডা পড়তে লেগেছে।
দুজনে বেরোচ্ছি। আর কি কাজ আমাদের দুজনের? আপনি উল্টো পাল্টা কথা বললে আমার বাইরে বসুন তো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আপনি বাইরে বসুন তবে কাজ হবে, নাহলে হবে না আপনার। হ্যাঁ হয়ে গেছে। ডিউটি আছে কাল, ডিউটির ড্রেস আয়রন করছে। দিয়ে দিয়েছি রাতের খাবার, দনমনো করে লাস্টে ভাতই করে দিলাম গরম গরম। ভাতে ঘি মাখিয়ে রেখে দিয়েছিলাম। পাঁপড় পুরি দিয়েছি, দুপুরের তরকারি ছিল, দুপুর তো নেই অনেক বেলা করেই তরকারি করেছি। আর এইদিকে আছে আলু সেদ্ধ কাঁচা লঙ্কা দিয়ে মাখিয়েছি। আজকে রাতে ভাত দিয়ে দিলাম, কারণ কালকেও আবার ডিউটি আছে, সারাদিন কী খাবে কোনো ঠিক নেই। চলো খাওয়া দাওয়া করব। এসে নিয়েছি, রাতের খাওয়া কমপ্লিট। রাতে করে দিয়েছিলাম ভাত, খবর দিচ্ছে। গ্যাস মোছা হয়ে গেছে, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট, রাতে সব কাজও কমপ্লিট। বন্ধুরা রাতের খাওয়া তো আমাদের অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। বরমাসের তো প্রথমে ডিউটি শুনেছিল, সেই ডিউটি ক্যান্সেল হয়, আলাদা আবার একটা ডিউটি শুনেছে। সকালই যেতে হবে, কিছু করার নেই। আর সকাল থেকে তো সেই খাওয়া দাওয়া সেরকম ছিল না, আর আমি তো দুপুরে খাইও নি, একেবারে মুড়ি খেয়েছি। বরমাসায় এসছে তখন তো ফটো তুলতে গেছিলাম, ফটো তুলে এসে একটু ভাত বসিয়ে দিলাম, কারণ কালকে আবার সারাদিনের ডিউটি থাকবে, কি খাবে না খাবে। আর একটু আলু সিদ্ধ করলাম, আর তরকারি তো ছিল, পাঁপড় পুড়িয়ে দিয়েছিলাম, তাই দিয়ে বরমশাই খেয়ে নিল। আর যেটুকুন বেঁচেছিল আমি খেয়ে নিয়েছি, খাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু ভাত কটা আবার নষ্ট করবো, খেয়ে নিলাম। এই করেই খাওয়াটা হয়ে যাচ্ছে। বরমশাই শুয়েও পড়েছে, কিছু করার নেই, সকাল সকাল উঠতে হবে, আবার ভোর রাত থাকতেই উঠতে হবে। আমিও শুয়ে পড়বো, কারণ আজকে আমার শরীরটা ঠিক লাগছে না। চলো বন্ধুরা, এইভাবে তো একটা দিন পার হয়ে যাচ্ছে। ঠান্ডাও পড়েছে হালকা হালকা, বাইরে বেরোলে ভালোই ঠান্ডা লাগছে, কিন্তু ঘরে জানলা দরজা বন্ধ করে অত লাগছে না, কিন্তু ঠান্ডা পড়ে গেছে। বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে, আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে, বেল আইকনটা টিপে দেবে। কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি। আজকের মতো টাটা, বাই, গুড নাইট।